হ্যালো এভরিওয়ান, তো এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। তো দোকানে গেছিলাম, দোকান থেকে কিছু জিনিস আনতে। তো বাড়ন্ত ছিল একটা দুধের প্যাকেট, জ্যাম আর জিরে গুঁড়ো আর গোটা জিরে তো ছিল না। জিরে ছাড়া তরকারি মানে কোনো স্বাদ হয় না। আর এদিকে গোপুর তোষকটা কেটে দুটো বালিশ করা হয়েছে। তো বড়ি করেছে, বড়ি সেলাই পারে, আমি অত সেলাই পারি না। এখন ছেলেকে পড়তে বসাবো। সন্ধ্যেবেলা চা খাওয়া হয়ে গেছে। আর যোগা ক্লাসে গেছিলাম, যোগা ক্লাস থেকে ফুলগুলো আনা হয়েছে। ফুলগুলো বেশ গন্ধগুলো বেশ ভালো। এই যে আরেকজন দুষ্টুমি করে যাচ্ছে। টিভিও চলছে, এতক্ষণ ধরে টিফিন খাওয়া হলো, চা খাওয়া হলো। তো এবার পড়তে বসাবো, সেই 10টা অবধি চলবে। লেকড়ে পড়ে এইসবই চলবে। তো আর কিছু বলার নেই। তো যোগা থেকে এসে সন্ধে তো হয়েও গেছে, একটু চা খাবো। তো এই মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ওই ডালমুট বলে না, ওটা করার জন্য। তো করতে গেছি ডালমুট, আর হয়ে গেছে কালো। তো কিছু করার নেই। লেকড়ে পড়ে এই চলে যাচ্ছে তখন থেকে। যে এখন পড়া হয়ে গেছে, এখন খেলে বেড়াচ্ছে। এখন পড়া হয়ে গেছে, এতক্ষণ লেকড়ে করে যাচ্ছে। আর এখন দেখো এনার্জি দেখো। এখন যেই বলবো একটু পড়তে বস, হয়ে গেল পড়া। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তোমার সব থেকে কষ্টের কাজ কি, আমি বলবো এই যে পড়তে বসানো। মানে একভাবে বলা যায় পড়ে লেকড়ে একভাবে বলা যায়। আর ভাল লাগছে না, মানে মাথা খারাপ হয়ে গেল আমার ওকে পড়তে বসাতে। যে মার খাচ্ছে খাচ্ছে, তাও লজ্জা নেই যে পড়াটা করি, সামনে পরীক্ষা। তোমার কিস নেই, খালি খাইতে দিমু আর খেলতে দিমু, তাই তো? তাহলে তুমি খুব হ্যাপি, খাইতে দিমু আর খেলতে দিমু। ধরে আমার যুদ্ধ চললো। তো ওকে পড়ানো হয়েছে, পড়ানোটা হচ্ছে একটা আমার কাছে যুদ্ধ। তো আটাটা মেখে নিচ্ছি, ওকে দুটো রুটি করে দেবো, কারণ প্রচুর ঠান্ডা লেগেছে, কাশছে। তো বললাম রুটি খা আজকে। তোকে জিজ্ঞেস করলাম তুই রুটি না ভাত খাবি, বলছে রুটি খাবো। আমি বললাম তাহলে দুটো পরোটা করে দিই, বলছে না পরোটা খাবো না, রুটি খাবো। বলছে ভালোই হয়েছে তাহলে। তার জন্য ওকে রুটি করে দেওয়া। আর আমি একটু গান শুনতে শুনতে রুটি করছি। আর আমার গান শুনতে শুনতে কাজ করতে খুব ভালো লাগে, মানে একটা আলাদাই ফুর্তি লাগে। তো এটাই। তো এদিকে রুটিটা করে নিচ্ছে, দুটোই রুটি করবো তাওয়াতে। আর এদিকে তরকারি ছিল, সকালে করেছিলাম। তো তরকারিটা গরম করে নিচ্ছি, ওই তরকারিটি দিয়ে ওকে দিয়ে দেবো। তরকারিটা সকালে করেছিলাম, ওই দিয়ে ওকে রাতের খাবার দেবো, তরকারি আর এই যে রুটি। তো ওকে বললাম তুই রুটি খাবি, ও বলছে হ্যাঁ আমি ভাত খাবো, ওই জন্য আর রুটি বানাইনি আমাদের জন্য। ওকে দিয়ে দিই খেতে, ও নিজেই খেয়ে নেবে। আর এটা নিরামিষ, ওই জন্য আমি খাটেই দিলাম খেতে, খেয়ে নিই। এটাতে খেয়ে নিই, আমি তারপরে ইয়ে করবো। হাত ধুয়ে আগে হাত ধুয়ে এই যে ছোলার তরকারি আর দুটো রুটি দিয়েছি, খেয়ে নিই। আর এই শীতকালে ভাবছি ওকে রুটিই খেতে দেবো, কারণ যেহেতু ঠান্ডার ধাত আছে, একটুতেই আমার ছেলে ঠান্ডা লেগে যায়। তার জন্য ওকে এখন রুটিই খেতে দেবো। আর আবার যে কটা বেসিনে বাসন আছে সে কটা ধুয়ে নেবো। এটা হচ্ছে আমার রাতের কাজ। এখন বাজে 10টা 5। এখনও বর আসেনি কাজের থেকে, ও বর আসবে তারপর আমি খাবো। তো আমি একটু তরকারিটা গরম বসিয়ে দেবো, আর যে কটা বাসন আছে ধুয়ে নেবো। তো বাসনগুলো ধুয়ে নিই, টেবিল পুছে দেবো। টেবিলটা ছিঁড়ে খাটো বাসন আছে, বাসনগুলো ধুয়ে নিই। তারপর রাতেবেলা বেশি নিয়েই বাসন ধুয়ে নিই, কারণ আবার রাতেবেলায় বাইরে কে যাবে, আমি বেশি নিয়েই বাসনগুলো ধুয়ে নেবো। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা উঠেছি সকালবেলা উঠিনি, একটু দেরি করেই উঠেছি। ছেলেটার কাশি হচ্ছে, তো আমি বাসক পাতা গাছ লাগিয়েছিলাম, ওই বাসক পাতায় তুলবো। আর আমি কালকে তোমাদের যে ভিডিওটা দিয়েছি না, গাছ লাগিয়েছি ফুল, তো সেই গাছগুলোতে ফুল হয়েছে। চলো তোমাদেরকে দেখাই। তো আমি বাসক পাতাটা তুলি। তোমরাও লাগানো হয়েছিল, সেই গাছগুলোতে এখন দেখছি ফুল ধরেছে। কি সুন্দর লাগছে না দেখতে, খুব সুন্দর লাগছে। এদিকের গাছগুলোতে ফুল হয়েছে, এদিকের গাছটাতে হয়নি। এই যে গাছটাতে হয়নি, ফুলগুলো বেশ ভালো লাগছে। ছোট্ট ছোট্ট দুটো ফুল হয়েছে, একটা কালারিং ফুল হয়েছে। এই যে বাসক পাতা গাছ, তুলসী গাছের সাথে বাসক পাতা, এই যে এটা হচ্ছে বাসক পাতা গাছ এটা। আর এই বাসক পাতাগুলো বেশ ভালো লাল হয়ে যায়, রসটা না লাল হয়ে যায়, সিঁদুরের মতো লাল হয়ে যায় এটা। এই যে তো ছেলেকে দুদিন আগে খাইয়েছিলাম, দেখছি কাশিটা কমেনি। তো এখন দেখি এই তুলসী পাতা দিয়ে করে খাওয়াবো।
এই যে মা দিয়েছিল এই গাছটা আমাকে, এই যে এখন পথ্য তৈরি হবে, পথ্য। বাবা কটা তুলসী পাতা তুলতো, তুলসী গাছে হাত দেবো না, ছেড়। এটা কি? এটা ফেল, এটা ফেল। এই যে পাতাগুলো ছিঁড়ে নেব। আর বাসক পাতা অনেক রকমের গা হয়, তো এটা বেশ ভালো। পাতাগুলো লম্বা লম্বা। রাখ রাখ, তুলে তুলে এখানে রাখ। ছেলেকে দিয়ে তুলসী পাতা, তো এইটা তুলসী গাছও আছে আমার, একসাথে তুলসী গাছ আর বাসক পাতার গাছ। তুই ওখানে গেছিস তো, পোকা আছে ওই উপর দিকে তাকা, দেখ পোকা দেখতে পাবি, উপর দিকে তাকা গাছটার। কত বদমাস দেখুন, এইখানটায় এরকম করে ছিঁড়ে দিল, এগুলো কোনো মানে হয়? গাছটাকে পুরো ধরে ছিঁড়ল, পাতা আর বেরাবে এটা। একটা বললাম কাজ, ও করলো আর একটা কাজ। দিকে ওঠার পর একটু এখানে বসি, কারণ এখন শীতকাল, তো আমার এই সামনেটাই রোদ দেয়, পিছন ধারে এক ফোঁটা রোদ নেই, তার জন্য এখানে একটুখানি বসে নিই। তো এটা আমার এখানে একটুখানি বসে নিলাম। আর এটা হচ্ছে আমার তুলসী গাছটা, তো তুলসী গাছটা এমন ঝাড় হয়েছে, ওকে বাঁধতে হবে, নিচু হয়ে গেছে। আর এই যে ছোট ছোট গাছগুলো আমি লাগিয়েছি এখানে ওখানে। আর এই যে হচ্ছে তুলসী গাছ, বাসক পাতা গাছ, ফুল গাছ, বাঁশ গাছ, আর এই যে এদিকে বেগুন গাছটা, এদিকে ফুল গাছটা, তো সমস্ত গাছ আমার হাতেই লাগানো, এক দুটো গাছ বাদে। আর এই লঙ্কা গাছটা আমি অনেকদিন আগে লাগিয়েছি, তো এখন লঙ্কা হচ্ছে, আর লঙ্কাগুলো খুব ঝাল। এই জবা গাছটা আগে ফুল হতো, তো এই দানিকে দেখছি গাছটা কীরকম হয়ে গেছে। আর এই শিউলি গাছটা আমার হাতেই লাগানো। এই দিয়ে এখন ইয়ে তৈরি হবে, হোমিওপ্যাথি ওষুধ রস, তো ওটাই খাওয়াবো। পড়ে গেল একটা নিচে। আমি আর একটা গাছ দেখাচ্ছি তোমাদের, লঙ্কা। লঙ্কা এই একটা, এই এতগুলো লঙ্কা, লঙ্কা। এইদিকে লঙ্কা। পিছন ধরে গাছ হয় না, যেন গাছ লাগাইও না। এই কচু গাছটা আমি লাগিয়েছি, এই জবা গাছটাও আমার লাগানো। এদিকে একটা গাছ আছে, আর এই যে আমার কাঁঠাল গাছ। কাঁঠাল গাছে তো কাঁঠাল হয়ও না, এত বড় গাছ কিন্তু একটাও কাঁঠাল তুমি খুঁজে পাবে না। এটা হচ্ছে আমার পিছন ধারটা। সকালবেলা কি আরম্ভ করেছে দেখুন, সকালবেলা ব্রাশ করা নেই, কিছু করা নেই, ও আমাকে দেখে দেখে এখন গাছের ডাল ভাঙতে গেছে। হ্যাঁ, সকালবেলা এগুলো কিছু মনে হয়? আমি কীভাবে বাসক পাতার রস কীভাবে তৈরি করি সেটাই দেখালাম। মানে বাসক পাতাগুলো ধুয়ে নিয়েছি ভালো করে, তার মধ্যে তুলসী পাতাও রয়েছে, আর আদা আর গোলমরিচ এই দিয়ে একটুখানি ভালো করে এটাকে থেতো করে নেবো হামালদিস্তা দিয়ে। তো ছোটোবেলা থেকে আমি ছেলেকে এইগুলোই খাওয়াই, ওষুধ কম খাওয়াই, কারণ সর্দি আর এখনকার মানে ওষুধ সর্দি বসিয়ে দেবে, সর্দি তোলে না। তো এদিকে আমি ওকে এইগুলোই খাওয়াই, তো এটা খেলে কিন্তু ওর কমে যায়। এদিকে আমি ভালো করে থেতো করে নিয়েছি, থেতো করে নিয়ে ওটা ছেঁকে নেবো ভালো করে ছাঁকনি দিয়ে। আর এই বাসক পাতার গাছটা আমাকে মা দিয়েছিল, তো যেহেতু ওর কাশি হয় ছোটোবেলা থেকেই, তো গাছটা ভালো, মানে অনেক ধরনের বাসক পাতা হয়, অনেক জংলিও বাসক পাতা হয়, তো এই বাসক পাতাটা বেশ ভালো, মানে কিছুক্ষণ রেখে দিলে না সিঁদুরের মতো লাল হয়ে যায়। তো এই কাপটাতে আমি ইয়ে করে নিয়েছি, আর এটা আমার দিদিমার কাছ থেকে শেখা। আর এটা একটু 1 চামচ মধু দিয়ে দিলাম, একটু ভালো করে ঘুটে নিই। আর ওটা আমার দিদিমার কাছ থেকে শেখা যে একটুখানি ছ্যাঁক দিয়ে নিতে, ছ্যাঁক দিয়ে নিলে ভিতরে যদি কোনো জাম থাকে সেটা চলেও যাবে, আর ওটা একটু গরমও হয়ে যাবে, তো ওইটা খেলে খুব কাজ হয়। তো আমার ছেলের কাজ হয় তো আমি ভিডিওটা এখন সন্ধ্যেবেলা এডিট করছি, তো ও কিন্তু সকালবেলা থেকে একবারও কাশেনি এটা খাওয়ার পর। তো এটা তোমরাও চাইলে মানে বাচ্চাদের খাওয়াতে পারো, ছোট বাচ্চাদের, এটা ছোট বাচ্চাদের জন্য নয়, একটু বড় বাচ্চাদের জন্য। তো আমার ছেলে এখন তো বড় হয়ে গেছে, তার জন্য ওকে এই পথ্যই খাওয়ায়। আর ছোটোবেলায় প্রচুর কাশি, মানে আমি একবার পাগল হয়ে যেতাম, ওরা এত প্রচুর পরিমাণে কাশি হতো। তো এদিকে এই যে এরকম হবে, ভালো করে গুলে নিয়েছি, আর ওইটা ছ্যাঁক দিয়ে দেবো, তো তৈরি হয়ে যাবে। তো আমার ছেলেটা এগুলো এটা খেয়েও নেয়। এই যে দেখেছো কালারটা চেঞ্জ হয়ে গেছে, লাল লাল কালার চলে এসছে। তো ওই মানে আগে খেতে চাইতো না, এখন দিলেও খেয়ে নেয়, যেহেতু খেতে খেতে ওর অভ্যাস হয়ে গেছে। পরোটা করবো, 2টো পরোটা চা দিয়ে খেয়ে নেবো, ওই যে হয়ে যাবে টিফিন। আর ছেলেকে কর্নফ্লেক্স দিয়ে দুধ দিয়ে দেবো, তো হয়ে যাবে সেটাই। রুটিটা করে নিই, রুটি বলতে পরোটা করবো, রুটি কে খাবে, চা দিয়ে পরোটাই ভালো লাগে, রুটি ভালো লাগে না। তো এটা খেয়ে দিয়ে তারপরে রান্না বসাবো, দুপুরে রান্না। ঠিক আমি রান্নাও বসিয়ে দিয়েছি। তো অনেকদিন
অনেক দিন পর এরকম ডিম ভাজা করে তরকারি খাচ্ছি। তো ওই ডিমগুলো আগে ভালো করে ভেজে নিচ্ছি, নুন দিয়ে ফাটিয়ে নিলাম। আর অনেকে পেঁয়াজ দেয়, তো আমি পেঁয়াজ টেয়াজ দিইনি। আর এদিকে আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছুর পেস্ট, টমেটো দিয়ে সব পেস্ট করে রেখে দিয়েছি। আর এদিকে আলু আর সোয়াবিনটাও সিদ্ধ করা আছে। এদিকে মশলাটাও বসিয়ে দিলাম। আর এখনও রান্না আমার হয়নি, দেরি হয়ে গেছে রান্না করতে করতে। পড়তে বসেছি, ওকে পড়তে বসিয়েছি। আজকে যেহেতু সানডে, স্কুল ছুটি, তো লেখালেখ আর এখন স্কুলে যা লেখা না পড়ালে হবে না, তার জন্য ওকে পড়তে বসিয়ে দিয়েছি। আর আমি লিখতে লিখতে আমার 12 ঘন্টা। তো এখন 1টা 10 বাজে, আমার এখনও রান্না হয়নি বলতে কোনো কাজই হয়নি। এই কাজ শুরু করব বলতে ঘরগুলো ঝাড়াঝুড়ি হয়েছে। আর প্রতিদিন আমি যেটা করি ঝাড়াঝুড়ি, তো ওগুলো হয়ে গেছে। ঘরটা ঝাড় দেবো, আর বাইরে যে কাপড়গুলো আছে সেগুলো আবার রাখবো। আর কটা কাপড় আছে ধোবো। চান করে নিয়েছি আজকে, যেহেতু পুজো দেবো না, ওই জন্য চানটা আগে করে নিয়েছি। কারণ এখন শীতকালের বেলা, দেখতে দেখতে রোদ চলে যাচ্ছে। ওই জন্য ছেলেরও চান হয়ে গেছে, আমারও চান হয়ে গেছে। করি আস্তে আস্তে কাজ, তোমরা দেখতে থাকো। আজকে রান্না হয়েছে উচ্ছে আলু ভাজা, ভাত আর সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি। ফাইনালি ভাত খেয়ে নেবো। সব কাজ বাজ কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো যেহেতু চান হয়ে গেছিলো, ওই জন্য এই নাইটিটাই পরে আছি। সন্ধ্যাবেলা ঠান্ডা লাগলে তখন জামা চেঞ্জ করবো, একটু নেল পলিশ করবো। আর একটু নেল পালিশ করে নিয়েছি। আর পায়ের নেলের অবস্থা দেখো। আর আমার নেল কিন্তু ওরকমই, হাতের নেলও বাড়ে না আর পায়ের নেলও বাড়ে না। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিও, আর আমার পাশে থেকো। আর নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব